স্বপ্ন হলো সত্যি। আমার সমস্যা বলতে আমার চুলের লেন্থটা যেহেতু অনেকটা বড়, এবার অ্যাকচুয়ালি বাপরে বাপ রেপুঞ্জেল একদম বলতে যাচ্ছিলাম। এবার চুলের ভারে না সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এবার টান মানে বাদ দিয়ে গরমে অসুবিধা হয় ঘাড়ের কাছে, এবার সামনের দিকটা একদম ফাঁকা হয়ে গেছে। এবার এটা কি করব? ও আমাকে না চুলের প্রবলেম যেগুলো বলেছে সবটা বলেনি, আমি বলি একটা একটা করে। সেটা হচ্ছে তোমার চুলটা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব পাতলা, খুবই চুল উঠছে। আগে খুব মোটা ছিল চুলটা, মানে আগে গোছটা এরকম ছিল, তাই না? হ্যাঁ। দেখে বোঝা যাচ্ছে সেটা। চুল উঠছে আর চুল ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে গেছে একদম। মানে এটার জন্য তোমার হেয়ার থিকেনিং সলিউশনটা ইমিডিয়েটলি দরকার। যে মুহূর্তে তুমি হেয়ার থিকেনিং সলিউশনটা ইউজ করবে না, তোমার এই প্রবলেমটা দেখবে 10-15 দিনের মধ্যে অনেকটা কমে গেছে। এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু হেয়ার থিকেনিং সলিউশন। এছাড়া তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে চুলের ভারে নয়, তোমার চুল অ্যাকচুয়ালি তুমি তো সবসময় শ্যাম্পু করতে পারো না। হ্যাঁ, সময় বুঝে বার করে শ্যাম্পু করতে হয়। চুলটা তোমার ক্লিয়ার থাকে না, এবং সেই হিসেবে তুমি কোথাও একটা ল্যাক অফ প্রোটিন, ল্যাক অফ ভাইটামিনস মানে আমি দেখছি যেটা ফেস করছো, তোমার যেটা করতে হবে, আমাদের হেয়ার ভাইটালাইজার, আর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজার আর বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা খেতে হবে। আচ্ছা আচ্ছা, এটা ডেলি ইউজ করো। তুমি কিরকম করবে, হেয়ার ভাইটালাইজারটা যেহেতু কনসেন্ট্রেটেড, 30টা ক্যাপসুলের সঙ্গে হেয়ার ভাইটালাইজারটা রোজ ইউজ করলে চলবে না। সপ্তাহে 2 দিন তুমি ক্যাপসুলটা টানা খাচ্ছ, তুমি সপ্তাহে 2 দিন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করবে, 2 দিন ক্যানগ্রো লোশন ইউজ করবে, আর 3 দিন তোমার জন্য বলছি 3 দিন হেয়ার থিকেনিং সলিউশন। এবং এগুলো কোনোটাই ইউজ করলে তোমার যে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে হবে এরকম কিছু নয়। হেয়ার থিকনিং সলিউশনটা কিভাবে ইউজ করবে? এমনি জাস্ট স্প্রে করে নেবে, নিয়ে পুরো চুলে লাগিয়ে নেবে, একটু স্ক্যাল্পেও লাগিয়ে নেবে। আচ্ছা, ওটা তো স্প্রের মতো, পুরো চুলে স্প্রে করে নেবে, একটু স্ক্যাল্পে লাগিয়ে নেবে, পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করবে, যাতে করে তোমার যে কটেক্স গুলো খুলে গেছে সেগুলো বন্ধ হয়ে যায়। ফাট করে দেখবে যেন মনে হলো 15 দিনে চুলটা মোটা হয়ে গেল। যে মুহূর্তে হেয়ারটা ঠিক হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু তুমি রেজাল্টটা বুঝতে পারবে যে ও মা, আমার বিনুনিটা বেশ ভারী হয়েছে। আচ্ছা, ও বললো যে চুলের ভারে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। চুলের ভারে কি ফাঁকা হয়? হ্যাঁ, চুলের ভারে ফাঁকা হয়, কারণ চুলটা তো অনেক লম্বা, তো ওর ভারটাতে ধরো মানে হালকা হ্যাচকা লাগলেও অতটা নিতে পারে না, টুক করে বেরিয়ে আসে, সরে যায়, হেলদি হেয়ারটাও বেরিয়ে আসে। সো ওকে যেটা করতে হবে, ওই জন্যই আমি বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা দিলাম, যে যাতে রুটসটা খুব স্ট্রং হয়। রুটসটা খুব স্ট্রং হলে, একটা গাছের রুটস খুব স্ট্রং হয়ে গেলে গাছটা উল্টে পড়ে যায় না, কিন্তু লম্বা গাছ যদি রুট স্ট্রং না হয় একটু ঝড়ে উল্টে পড়ে যায়। তো সেই জন্যই তোমাকে বললাম যে বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা খাও, যাতে ভেতর থেকে রুটসটা স্ট্রং হয়। আচ্ছা। আর একটা জিনিস, যখন বাড়িতে থাকবে না, পার্টিংসটা চেঞ্জ করে রাখবে। আচ্ছা আচ্ছা, সবসময় একদিকে চুল বেঁধে না। আজকে যদি এই দিকে পাটিং করো, কালকে তুমি এই দিকে পাটিং করো। একদম এরকম করলে এটা খুব দরকার। কখনো কখনো পার্টিংস চেঞ্জ করেও বেরিয়ে যাও, যদি সেটা অসুবিধা হয় তাহলে তুমি বাড়িতে থাকলে অন্তত পার্টিংসটা জোর করে চেঞ্জ করবে, মানে ওটা আবার ওখানে চলে আসবে, তো এরকম করে চেঞ্জ করে একটা ক্লিপ মেরে রাখবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে ধরো চুল নিয়েও বলছে, চুলের তো তোমার নিচ থেকে চুলের একটা কি তুমি বলেছিলে না, সেই কাঠের চিরুনি দিয়ে এরকম ভাবে পুরো চুলটা ফেলে এরকম ভাবে যে মানে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ব্লাড সার্কুলেশন পুরো চুলটাকে একদম এরকম ভাবে চিরুনি দিয়ে আঁচড়ানো। হ্যাঁ, মানে মাথাটা নিচু করে চুলটা উল্টে, কিন্তু ওর ক্ষেত্রে বলা মুশকিল, কারণ ওটা অনেক লম্বা চুল। তো বাট নর্মালি যেটা হয় যে কখনো কখনো মাথাটা নিচু করে যদি আমরা কাঠের চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই, সামনেটাও আঁচড়াই, তাহলে ব্লাড সার্কুলেশনটা ওখানে যায়। তো সো দ্যাটস কল আ প্রপার নর্মাল ন্যাচারাল ম্যাসাজ হেয়ারের জন্য। যদি পারো কখনো চেষ্টা করো। আচ্ছা, না পারার কিছু নেই কিন্তু। হ্যাঁ, তাই না? মা মানে হেল্প করে। হ্যাঁ, কি করে? মা হেল্প করে। মা হেল্প করে। হ্যাঁ, হেল্প তো করতেই হবে, তোমার যা লম্বা চুল, হেল্প তো করতেই হবে। আর কি সমস্যা আছে বলো? আর স্কিনের সমস্যা আছে বলতে, আমি না স্কিনের কোনো মানে কোন প্রোডাক্ট ইউজ করবো আমি বুঝতে পারি না, কারণ আমার খুব র্যাশের সমস্যা। মানে আমি হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, এবার ওনারা বললেন যে একবার ম্যামের সাথে কনসাল্ট করলে। এবার আমি তো অনেকদিন ধরেই চেষ্টা করছি, এবার এখন এতদিন পরে হলো। এবার খুব সমস্যা। শুধু কি হাতে না পিঠেও র্যাশ আছে? এরকমই, খুব বড় কিছু না, এরকমই, কিন্তু এটা পিঠেও আছে। তো ক্যানগ্রো শ্যাম্পু অ্যাড অন করো, আর স্যাটিন স্মুথ হেয়ার ট্রিটমেন্ট অ্যাড অন করো। মাথায় ড্যান্ড্রাফ আছে,
যেটা তুমি মাথায় বুঝতে পারো না? শীতকালে বুঝতে পারি, অন্যান্য সময় বুঝতে পারি না। গরমকালে চেপে থাকে তো বুঝতে পারো না, শীতকালে কোথা থেকে আসে? বাইরে থেকে আসে। একই জায়গায় যাচ্ছ। রোদ্দুরে বেরোলে খুব সমস্যা হয় আমার, রোদে খুব সমস্যা, মানে ইচিং হয়, এরকম সাদা সাদা ছোট ছোট র্যাশ। তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের অলিভ অয়েলটা ভালো করে অ্যাপ্লাই করো, তারপরে অ্যালোভেরা বডি ওয়াশ যেটা আছে সেটা দিয়ে ভালো করে একটু হাতে লাগিয়ে না, কোনো লুফা ইউজ করো, লুফা ইউজ করে তুমি ভালো করে ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পরে তুমি যেটা করবে যে হাতে আমাদের একটা নিম তুলসী অ্যান্টিসেপটিক লোশন, বডি লোশন আছে, ওটাতে সানস্ক্রিনও আছে, সুতরাং মেখে বেরিয়ে যেতে পারো। ওইটা ডেলি তুমি হাতে ইউজ করো। এবং তারপরে বাড়িতে যখন আছো তখন ব্রাইটেনিং, কখনো নিম তুলসী, যদি র্যাশটা কমে যায় তাহলে ব্রাইটেনিং বডি লোশনটাও ইউজ করতে পারো, ওটার মধ্যেও SPF আছে, কারণ হাতটা কালো হয়েছে। হ্যাঁ, শুধু হাত না, আমার বডি পার্টের এক একটা জায়গায় এক রকম, মানে পুরো ট্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ফুল বডিতে তুমি গ্রিন টি বডি স্ক্রাবার আছে না, ইউজ করেছো? হ্যাঁ, কেমন লেগেছে? খুবই ভালো, কিন্তু আমি র্যাশের ভয়ে কিছু করতে পারি না, কিছু অসুবিধা নেই, বডি র্যাশে বডি স্ক্রাবার ইউজ করা যায়, গ্রিন টি বডি স্ক্রাবারটা। কারণ কি হয়, বডিতে ম্যাক্সিমাম র্যাশটা কেন হয়, ক্লকটা মানে পোর্সটা না ক্লগড হয়ে যায়, আচ্ছা, যার জন্য ওইখানে যখন তোমার ড্যান্ড্রাফটা পড়ছে ছোট 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 গুঁড়ি হয়ে যায়। তো যখন তুমি পোর্সটাকে ক্লিন করতে পারছো তখন কিন্তু ড্যান্ড্রাফটা অতটা কাজ করে না। তার কারণ আমাদের বডিতে তো অয়েল গ্ল্যান্ডটা খুব কম, ময়শ্চারাইজার গ্ল্যান্ডটা অনেক বেশি, যার জন্য তোমায় বডি লোশন লাগাতে বললাম। তো ওই অয়েল গ্ল্যান্ডটা পায় না বলে ওরা অনেক বড় আকারে, মুখে যেরকম বড় আকারে ছোট ছোট হয়ে ভরে যায়, সেটা কিন্তু বডিতে হয় না। তো সেক্ষেত্রে তুমি আমাদের গ্রিন টি বডি স্ক্রাবারটা ইউজ করো, দেখবে অনেক ভালো থাকবে। স্বপ্ন হলো সত্যি।